নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বর্তমানে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা পর্যালোচনা হচ্ছে, তাই আমরা সমীচীন মনে করলাম আমরাও কিছু কথা আপনাদের সামনে নিবেদন করি। প্রথমে আমরা বলতে চাই, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেলাম। এই বৈষম্য বিরোধী আন্দোলন আমাদেরকে এই কথাই শিক্ষা দেয়, যেখানেই বৈষম্যতা সেখানেই সংস্কার প্রয়োজন। এখন আমরা আমাদের জাতীয় সঙ্গীত পর্যবেক্ষণ করব যে এখানে কোনো বৈষম্যতা আছে কিনা। যদি বৈষম্যতা থাকে তাহলে এই জাতীয় সঙ্গীতেরও সংস্কার করতে হবে, আর যদি কোনো বৈষম্যতা না থাকে তাহলে সংস্কারের কোনো প্রয়োজন নেই। একটি স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত কেমন হওয়া চাই, এই প্রশ্ন যদি আমাদের সমন্বয়ক ভাইদেরকে করা হয় তাহলে তারা অবশ্যই বলবেন, আমরা একটি স্বাধীন দেশের জন্য এমন একটি জাতীয় সঙ্গীত চাই যেখানে থাকবে স্বাধীনতার কথা, যেখানে থাকবে স্বাধীনতা আন্দোলনকারীর বীরত্বের কথা, যা আমাদের পরবর্তী প্রজন্মকে সাহস যোগাবে, শক্তি যোগাবে, যা আমাদের পরবর্তী বংশধরের মাঝে আমাদের স্বাধীনতার চেতনাকে উজ্জীবিত রাখবে। তখন আমরা তাদের কাছে নিবেদন করতে চাই যে ইতিহাস সাক্ষী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা, এটা আমাদের দেশের স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার চেতনা বিরোধী। কেননা এই কবিতা রচিত হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের রদে তথা পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা বিভক্তির বিপক্ষে। অথচ একথা সর্বজন স্বীকৃত যে এই বিভক্তি আমাদের স্বাধীনতার সূত্রপাত। দ্বিতীয়ত, আমরা যদি একই প্রশ্ন করি আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলীকে যে আপনারা একটি স্বাধীন দেশের জন্য কেমন জাতীয় সঙ্গীত চান, তখন তারা এই কথার জবাবে অবশ্যই বলবেন, আমরা তো এমন জাতীয় সঙ্গীত চাই যেখানে থাকবে আমাদের দেশের ও দেশের মানুষের সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, তাহজিব তামাদ্দুনের কথা। তখন আমরা তাদের কাছে নিবেদন করতে চাই, আমরা জাতীয় সঙ্গীত জীবনে অনেকবার নিজেও পাঠ করেছি, আমাদের সন্তানরা পাঠ করতেছে, কিন্তু আমরা এই জাতীয় সঙ্গীত পাঠ করে উপলব্ধি করলাম যে এই জাতীয় সঙ্গীতে অখণ্ড ভারতের কিছু প্রাকৃতিক সৌন্দর্য এবং হিন্দুয়ানি কিছু সংস্কৃতি ছাড়া আর কিছুই নেই। অথচ এই দেশের সংখ্যাগরিষ্ঠ হলেন মুসলমান। যদি হিন্দুদের সংস্কৃতি থাকতেই হয় তাহলে তো পাশাপাশি মুসলমানদের সংস্কৃতিও থাকা লাগবে, তাহলে তো বৈষম্যতা দূর হবে না। এটা কি বৈষম্যতা নয়? তৃতীয়ত, আমরা প্রশ্ন করব আমাদের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসাইন হাফিজাহুল্লাহকে, আপনি এই স্বাধীন দেশের যে স্বাধীনতা আমরা দুইবার অর্জন করেছি, এই স্বাধীন দেশের জন্য কেমন জাতীয় সঙ্গীত চান? তখন তিনি অবশ্যই বলবেন, আমি তো এমন জাতীয় সঙ্গীত চাই যে জাতীয় সঙ্গীতে এমন কিছু থাকবে না যা এই দেশের কোনো জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। তখন আমরা আমাদের ধর্ম বিষয়ক উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা অনেক পর্যবেক্ষণ করে দেখেছি এই জাতীয় সঙ্গীতে কিছু হিন্দুয়ানি সংস্কৃতি আছে যা মুসলমানদের সংস্কৃতি, কৃষ্টি, কালচারের সম্পূর্ণ বিপরীত। এই জাতীয় সঙ্গীতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর অখণ্ড ভারতকে মা বলে সম্বোধন করেছে, অথচ এটা হিন্দুদের লালিত বিশ্বাস। তার বিপরীতে মুসলমানরা হলেন তাওহীদী বিশ্বাসী, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ক্ষেত্রে যেমন কাউকে শরিক করতে চায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার গুণাবলী এবং বিশেষ নামসমূহের ক্ষেত্রে কাউকে শরিক করে না। এটা কি বৈষম্যতা নয়? তারপর আমরা প্রশ্ন করতে চাই আমাদের এই দেশের, এই স্বাধীন দেশের আমজনতার কাছে, তারা কেমন জাতীয় সঙ্গীত চান? তখন তারা অবশ্যই বলবেন, আমাদের জাতীয় কবি যেমন আমার দেশের কৃতি সন্তানের একজন, ঠিক তেমনি ভাবে আমরা আমাদের জাতীয় কবিতার রচয়িতাও এমন চাই যিনি আমার দেশের কৃতি সন্তানের একজন হবেন। আমরা ভিনদেশী কোনো কবির কবিতাকে জাতীয় সঙ্গীত হিসাবে দেখতে চাই না, যার নেই কোনো অবদান এই দেশের প্রতি, এই দেশের মানুষের প্রতি। পরিশেষে আমরা প্রশ্ন করতে চাই এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কাছে, আপনারা এই স্বাধীন দেশের জন্য রক্ত দিয়েছেন, এই স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অনেক মেহনত করেছেন, আপনারা কেমন জাতীয় সঙ্গীত চান এই দেশের জন্য? তখন তারা উত্তর অবশ্যই বলবেন, আমাদের জাতীয় কবি যেমন একজন মুসলিম, ঠিক তেমনি ভাবে আমাদের দাবি হলো আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতাও হবে একজন মুসলিম। এটা হিন্দু মুসলিমের মাঝে বৈষম্যতা নয়, এটা হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার। পরিশেষে আমরা বলতে চাই, আমরা এমন কোন দেশের কবিতাকে আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে দেখতে চাই না যে দেশ আমাদের স্বাধীনতাকে মূল্যায়ন করে না, যে দেশ আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে নিতে চায়, যে দেশ তাদের নাফাক ফানির মাধ্যমে আমাদেরকে ডুবিয়ে মারতে চায়, যে দেশ আমাদের বহু মানুষের জান কেড়ে নিয়েছে। আমরা এমন দেশের কবিতাকে আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে দেখতে চাই না। তাই আসুন আমরা সবাই এক বাক্যে আওয়াজ তুলি, আমরা বাংলাদেশি, বাংলাদেশে জাতীয় সঙ্গীত চাই, ভারতীয় জাতীয় সঙ্গীত নয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।